আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আজকে তোমাদেরকে সুন্দর একটি ড্রয়িং দেখাবো। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ট্রাই করো। অবশ্যই এগুলো সহজ মনে হবে তোমার কাছে ড্রয়িং। যারা তোমাদের ঘরে যদি কোনো সোনামণি থাকে তাদেরকেও দেখে দেখে ড্রয়িং করতে বলতে পারো। তাদের কাছেও ড্রয়িং খুব ইজি মনে হবে, কারণ ছোট বাচ্চারা তাদের স্কুলে ড্রয়িং করতে অনেকে ভয় পায় বা অনেকের ড্রয়িং সুন্দর হয় না। বিশেষ করে গ্রামের দৃশ্য যেগুলো ড্রয়িং করতে এগুলো অনেকেই এটা করতে চায় না বা করতে পারে না। তো তুমি দেখো আমি কিভাবে একটা গ্রামের দৃশ্য কি সুন্দর। আজকে গ্রামের দৃশ্যটা আমি একটু পাহাড়ের উপরে ছোট একটা টিলার উপরে একটা গ্রামের দৃশ্য ড্রয়িং করব। তো দেখো তোমরা প্রথমে একটি এ4 সাইজের পেপার নিয়ে চারপাশে রান দিলাম এবং মাঝখান দিয়ে একটি পাহাড়ের ডালের মতো দিয়ে পাহাড়ের ডালে আমি একটা গড়া ড্রয়িং করলাম, গড়টা এঁকে দিলাম। দেখো খুবই সহজে। এবং এখন পাহাড়ের ডালে আমি একটা গাছ আঁকতেছি। এটা ফুল গাছের মতো, অর্থাৎ ঢালে, অর্থাৎ যে ধরনের গাছ দেখা যায় পাহাড়ের উপরে এই ধরনের তোমরা গাছ দেখতে পারবা যদি পাহাড়ের উপরে যাও। তো দেখো আমি পাহাড়ের ডালে ছোট্ট একটা এঁকে দিচ্ছি ফুল গাছের মতো। তোমরা চাইলে এখানে অন্য কোনো কিছু করে দিতে পারো, তোমাদের ইচ্ছা। এছাড়া তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা সেটা দেখে তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকেও দেখাতে পারো। এবং যারা আর্টকে ভালোবাসে তারা এবং ড্রয়িং করতে পছন্দ করে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, দেখে দেখে করার চেষ্টা করবে। দেখো আমার পুরো গ্রামের দৃশ্যটা শেপটা চলে আসছে। এখন দেখো আমি এটা একটু গাছের পাতাগুলো একটু গাঢ় করে দিয়েছি। তোমরা এখানে চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারো, না চাইলে আমার মতো পেন্সিল দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছে। দেখো আমি এটা ফুল পাতাটা আমি একটু গাঢ় করে দিতেছি এই। তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখো, একবার দেখলেই হয়তো তোমাদের আয়ত্তে চলে আসবে। একবার দেখলে বা তোমরা এটা অন্য ডিজাইনেরও করতে পারবে যদি স্বাভাবিক একটু তোমরা একটু ধৈর্য ধরিয়ে দেখো। কারণ সেম আমার মতো রাখতে হবে তা ঠিক না, কারণ তোমরা একটা একটা দেখলে তোমাদের মনের ভিতরে একটা আইডিয়া চলে আসবে, তখন তোমরা অন্য এটা দেখে দেখে অন্য ডিজাইনও করতে পারবে। তো এটা একটু ধৈর্য সহ তোমাদের কাছে তোমাদের দেখতে হবে। তো দেখো আমি এই যে গড়টা আঁকলাম, গড়ের পাশে এরকম দুইটা ফুল গাছ, পাশে আর একটা ফুল গাছ এঁকে দিলাম। এখন দুইটা ফুল গাছ হয়েছে এই উপরে। এখন গড়ের উপরে একটা সূর্য দিলাম, সূর্যকে দিলাম। দেখো এই সূর্যটা একটু এখন গাঢ় করে দিলাম। এখন পাশে হালকা কালার করে দিচ্ছি, অর্থাৎ সূর্যের আলো যেভাবে থাকে বা সূর্যের পাশে যেভাবে হালকা একটা স্তর থাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, ভিডিওটা স্কিপ করিও না। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন হলো বা তোমাদের কাছে কোন ধরনের ড্রয়িং পছন্দ, তাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি ওই ধরনের ড্রয়িং করার চেষ্টা করব অবশ্যই। এই দেখো এখন আমি গাছে ঘরের উপরের চালাটা একটু গাঢ় কালার করে দিচ্ছি। দেখো এই এখন ঘরের চালা দেওয়া শেষ। এখন ঘরের দরজা জানলার কাজ করতেছি। দেখো দরজা জানলা সুন্দর করে দাগ দিয়ে করে দিলাম, শেপ দিয়ে দিলাম দরজা জানলার। এই দেখো এখন এই যেহেতু এটা পাহাড়ের উপরে, তো আমি এখানে পাহাড়ের দেখে সব জায়গায় ছোট 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 কিছু না কিছু গাছ থাকে। তো এখন আমি ঢালেও কিছু এঁকে দিব, গাছের মধ্যে এঁকে দেবো। দেখো দেখো এখন এটা একটু হালকা কালার করে দিতেছি। দেখো এখন ঘরের পিছনে, অর্থাৎ ঘরের পিছনে একটা কলা গাছের মতো এঁকে দিচ্ছি। দেখো তোমরা এটা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম আর কি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো,
কারণ এটা যে দিতে হবে তা না, আমি জাস্ট একটা সৌন্দর্য বাড়ানোর জন্য পিছনে একটা আবার চিন্তা করলাম ওটা কিছু আঁকে দিই, তারপরে কলা গাছটা আঁকে দিলাম। দেখো এই কিছু পাখি এঁকে দিলাম, অর্থাৎ পাখি উড়ে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে। এখন পাহাড়ের পাদদেশে অর্থাৎ নিচের দিকে ছোট ছোট কিছু ফুল গাছের মতো এঁকে দিচ্ছি। দেখো এখানে তোমরা চাইলে অন্য যে কোনো গাছ আকৃতিতে কিছু ই করে দিতে পারো, জাস্ট আমি এখানে সেম আকৃতির একটু ছোট ছোট ফুল গাছ এঁকে দিচ্ছি। এই